গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? তো দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে সাজুগুজু করে আমরা কেমন বাইরে বেরিয়ে পড়েছি। তো আমরা একটু বেরোবেরো দিতে যাচ্ছি। তো ওরা তো বাড়ি থেকে আসলে অনেক দিন হলো, কিন্তু ওদেরকে নিয়ে কোথাও একটু যে বেড়াতে যাব সেটা আর হয়ে ওঠেনি। এর কারণ হচ্ছে বাইরে অবরোধ। তো অবশেষে ভাবলাম যে যেহেতু ওদের বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে, তো এখন একটু কোথাও না বের হলেই নয়। তো অনেকটা ভয় ভীতি নিয়েও বাইরে বেরিয়ে পড়লাম। আর যেহেতু এখন সব কিছুই নর্মালি মনে হচ্ছে, তাই বেরিয়ে পড়লাম। তো আমি এতদিন বাইরে বের হইনি শুধু বাবার জন্য ভয় লাগে যে কোথায় যাব, আবার কোথায় কি একটা ঝামেলা হয়, তো এই জন্যই বাইরে বের হয়নি। তো যাই হোক, দেখো আমরা মেট্রো রেলে চলে আসলাম এখানে স্টেশনে। আমরা পল্লবী স্টেশন থেকে উঠবো। আর আমার দিদি দাদা, তারপরে ওদের যে মেয়ে, মানে আমার বোনের মেয়ে, ওরা সবাই এক্সাইটেড ছিল, কারণ ওরা চাচ্ছিল যে মেট্রো রেলে উঠবে। তো সেটা এতদিন হয়নি, তো ওদের এখন নিয়ে আসলাম। তো ওরা অনেক খুশি ছিল, আর সাথে কিন্তু আমিও, কারণ আমিও এখনও মেট্রো রেলে উঠিনি। তো মানুষ কথা বলে না যে মক্কার মানুষ হজ করতে পারে না বা হজ পায় না, তো সেরকম হচ্ছে আমার ব্যাপারটা। এত কাছাকাছি থাকা সত্ত্বেও আমি এখনও মেট্রো রেলে উঠিনি। প্রায় বলতে গেলে প্রতি ফ্রাইডেতে আমি এখান থেকে নিচ থেকে আসা যাওয়া করি, কিন্তু ফ্রাইডেতে অফ থাকে, তো এই জন্যই মূলত আমার ওঠা হয়নি। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না, আজকে সে আশা পূরণ হতে যাচ্ছে। আমিও অবশেষে মেট্রো রেলে করে কোথাও একটা যাচ্ছি। তো ওর বাবা টিকিট কেটে নিচ্ছে, আর বাবাইকে নিচে ছেড়ে দিছে। তো বাবাই এখানে ঘুরঘুর ঘুরঘুর করতেছিল। তো যেহেতু হচ্ছে ওই রকম বড়সড় স্পেস দেখে না বাসায়, তো ছোটোখাটো রুমের মধ্যে থাকে, তো এই জন্য ও এখানে এসে সব কিছু দেখে ওর অনেক ভালো লাগছিল, ওকে দেখেই বোঝা যাচ্ছিল। আর ও বারবার শুধু নিচে নামতে চাচ্ছিল, কিন্তু আমি অতটা নিচে নামাচ্ছিলাম না। তো এই যে দেখো, অবশেষে আমিও সেলফি নিচ্ছি টিকিট দেখিয়ে। তো এই জিনিসটা কিন্তু অনেক অনেক হয়েছে, একটা ভাইরাল একটা টপিক, ভাইরাল একটা জিনিস। তো যখন এই মেট্রো রেল ওপেন হয়, তো সবাই কিন্তু এরকম দেখিয়ে দেখিয়ে ছবি নিচ্ছিল। তো আমিও সেই আশাটা পূরণ করে নিলাম, আমিও হচ্ছে টিকিট দেখে নিলাম। আর এখানে হচ্ছে টিকিট পাঞ্চ করতে হয়, তো টিকিট পাঞ্চ করে আমরা চলে যাচ্ছি উপরে। তো সবাই হচ্ছে টিকিট পাঞ্চ করে। আর এখন হবে সব থেকে মজার কাহিনী, তোমরা দেখতে থাকো। গ্রামের খালাতো বোন যখন প্রথম প্রথম চলন্ত সিঁড়িতে ওঠে তখন কি করে, দেখো কি হয়েছে। পুরো ওর গায়ের উপরে উঠে গেছিল। তো যাই হোক, আমরা উপরে উঠে পড়েছি। আর বাবাই হচ্ছে হাঁটু করছে তার মামুনির সাথে আর তার বোনের সাথে। তো ও বেশি মজা পাচ্ছিল সবার থেকে মনে হচ্ছে, কারণ ও হচ্ছে এখানে বড় স্পেস দেখে হাঁটাহাঁটি করছিল। তো তারপরে আমি বললাম যে দেখো, তোমাদের সবার ভিডিও করে দিচ্ছি, আমার একটু ভিডিও করো, আমার তো কোনো ভিডিও ক্লিপই নেই। তো অবশেষে ওর বাবা একটু ভিডিও করছিল, কিন্তু আমার না ঢং করতে লজ্জা লাগছিল। তো আমি হচ্ছে সোজাসাপটাভাবেই একটু হাঁটাহাঁটি করছিলাম। আর এদিকে অপোজিট সাইড থেকে একটা ট্রেন আসলো, তো এটা আমাদের না, এটা হচ্ছে চলে যাবে মতিঝিল বা আগারগাঁও ওদিকে। তো আমাদেরটা হচ্ছে আমরা উত্তরাতে যাব। তো আমাদেরটা এখনো আসেনি, আমরা অনেক অপেক্ষা করছি। তো অবশেষে আমাদেরটাও চলে আসলো, আর আমরা এখন উপরে উঠে পড়বো, আর আমরা চলে যাব উত্তরাতে। তো চলো উঠি। তো অটোমেটিকলি ডোর ওপেন হয়ে গেল, আর আমরা উঠে পড়লাম। তো উঠে দেখলাম যে লোকজনের ভালোই ভিড় ছিল, কোনো সিট ফাঁকা ছিল না, মাত্র 2টা সিট পেলাম। সেখানে দাদাকে আর দিদিকে বসিয়ে দিলাম, আর আমি আর ওর বাবা হচ্ছে দাঁড়িয়ে থাকলাম। তো অবশেষে আমিও একটা সিট পেলাম, আর সেখানে আমি বসে পড়লাম বাবাইকে নিয়ে। আর বাবাই তাকে কিন্তু বাইরে দেখছিল। আর এখান থেকে বাইরের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর ছিল। যারা হচ্ছে এই পথে চলাচল করো তারা তো জানোই, আসলে এখানকার ভিউটা কিন্তু অসাধারণ।
অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। তো আমরা নেমে গেলাম আর নেমে এখানে বাবাইকে নামিয়ে দিলাম। আর দেখো বাবাই কতটা খুশি হয়েছে, মনে হচ্ছে যে ও প্রকাশ করছে যে তার অনেক ভালো লেগেছে জার্নিটা। তো সে এভাবেই তার বোনের সাথে দুষ্টুমি করছিল, তার দিদির সাথে, আর এভাবেই হাসছিল। তো এটা দেখে আমারও অনেক ভালো লাগছে। আমার মনে হয়েছিল যে বাবাইর হয়তো অনেক ভালো লেগেছে। তো এখন হচ্ছে বাবাইকে নিয়ে একটু আমি হাঁটতে চাইলাম, যে বাবাইকে নিয়ে একটু হাঁটি। তো বাবা সেটা আবার একটু ভিডিও করলো। আর দেখো বাবাই কিন্তু আমার হাত ছেড়ে দিয়েছে, কতটা সাহস দেখো, কিন্তু একটুকু ভয় পায় না। তো এভাবে আমার হাত ছেড়ে দিয়ে সে একা একা পুরো জায়গাটা ঘুরে বেড়ালো। তো দেখো আমরা এখন হচ্ছে টিকিট দিয়ে এখানে তারপরে চলে যাচ্ছি। আর এদিকে দেখো দুই ভাই বোন অটোতে উঠে কি দুষ্টুমি করছে। তো সে দেখো ছোটটা কিন্তু বেশি দুষ্ট, সে তার দিদিকে মার দিচ্ছে আর হাসতেছে। তো এভাবেই দুই ভাই বোনে হচ্ছে অটোতে করে এরকমই দুষ্টুমি ফাজলামি করতেছিল। আর আমরা সেগুলো দেখে হচ্ছে হাসছিলাম যে দেখো কি দুষ্টু। তো যাই হোক আমরা এখন যাচ্ছি বৃন্দাবন। তো ভাবলাম যেহেতু এসেই পড়েছি এখান থেকে ঘুরে যাই। তো এখন আমরা ভগবানকে দর্শন করলাম, ভগবানকে দর্শন করে তারপরে ভাবছি যে এখান থেকে প্রসাদ পেয়ে তারপরেই যাব। তো এখানে দেখো কত সুস্বাদু প্রসাদ রান্না করা হয়েছে। তো প্রসাদ খেতে আমার অনেক ভালো লাগে, আমার মনে হয় আমি যদি প্রতিদিন একটু প্রসাদ খেতে পেতাম মনে হয় ভালো হতো। তো যাই হোক আমরা সবাই মিলে প্রসাদ নিয়ে নিচ্ছি, আর প্রসাদ নিয়ে তারপরে আমরা চলে যাব, কারণ ওর বাবা কিছু সময়ের জন্য অফিস থেকে ছুটি নিয়ে তারপরে আসলো। তো আমাদেরকে ঘুরিয়ে তারপর ও এখন আবার অফিসে চলে যাবে। তো ঠিক আছে, আজকে ব্লগটি যারা দেখেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, টাটা।